নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো অজানা এক মাছ দিয়ে কচুর রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মাছটা কিন্তু কেটে ধুয়ে রেখেছিলাম। তারপর এখানে আমি হলুদ আর নুন কিন্তু মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাছগুলোর কী নাম আপনারা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে কচু কেটে ধুয়ে রেখেছি। এই পর্যায়ে মাছগুলোর এক পিঠ কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার উল্টে দেব। দেখুন বন্ধুরা, মাছগুলোকে কিন্তু দেখতে একদম ঠিক ইলিশ মাছের মতো। এই পর্যায়ে মাছগুলো দুই পিঠই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। রান্নাটা করার জন্য আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কচুটা কিন্তু আমি বেশ বড় করেই কেটে নিয়েছি। এই কচুতে কিন্তু গলা চুলকায় না। এখানে কিন্তু আমি মান কচু নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। তারপর নুন দিয়ে কিন্তু এই কচুগুলোকে ভেজে নেব। এখন কিন্তু হলুদ দেবেন না, তাহলে কিন্তু গলা ধরবে। কচুগুলোকে কিন্তু শুধুমাত্র নুন দিয়েই ভেজে নিতে হবে। এই পর্যায়ে দেখুন বন্ধুরা, কচুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর ভেজে নেওয়ার সময় কিন্তু কচুগুলো এখানে ভালোই সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুন, ধনেপাতা আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এই পর্যায়ে কচুটা কিন্তু আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল দিয়েছি, তার জন্য কিন্তু তরকারিটা তাড়াতাড়ি ফুটে উঠেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চেরা। তরকারিটা ফুটে উঠলে তখনই কিন্তু হলুদটা দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু কচুগুলো আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দেখুন, তরকারিটা ফুটে ওঠার 5-10 মিনিট পরেই কিন্তু মাছটা দিয়ে দিতে হবে। কচুটা এখানে যেহেতু সিদ্ধ হয়ে গেছে, তার পরপরই কিন্তু আমি এখানে মাছটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু 10 থেকে 15 মিনিট আরও কিন্তু ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আর এখানে আমার একটু নুনের প্রয়োজন, তার জন্য একটু নুন দিয়ে দিলাম। এই পর্যায়ে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। কচু দিয়ে মাছের রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। এই মাছ দিয়ে কচুর রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। তো আপনারা অবশ্যই একটিবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আমার এই কচু দিয়ে মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।